দেখেন, এই যে আমি একজন মাছ ব্যবসায়ী এবং পুকুরে আমি লিজ দিয়ে মাছ ছাড়ছিলাম। এই পুকুরটা, এটা আমার 2 নম্বর পুকুর। আমার 3টা পুকুর আছে এরকম বড় বড়। তো আমার পাশে এটা আমার পুকুরের দক্ষিণ পাড়। এই পাড়টা প্রায় 100-150 ফিট পুকুরে পানির নিচে আছে পাড়টা। দেখেন, পানির নিচে এখানে 2-3 ফিট পানি আছে পাড়ের উপরে। কারণ এখানে পাশে একটা পুকুর আছে। এই পুকুরওয়ালা আমাকে না জিজ্ঞাসা করে, হ্যাঁ, আমাকে না জিজ্ঞাসা করে তার এই যে মাছ মারা গেছে এই পুকুরে, এই বিষাক্ত পানিটা আমার 4 ফিট পানি আমার পুকুরে দিছে আমাকে জিজ্ঞাসা না করে। ঠিক আছে, এই 4 ফিট পানি যদি আমার পুকুরে কম থাকতো তাহলে কিন্তু আমার এই পাড় ডুবতো না। আমি এটা ইনকোয়ারি করার জন্য দিছি, অসুবিধা নেই। দেখ, এটা ব্যবসায়ীদের জন্য খুব ক্ষতিকর। তার যে একটা পুকুর আছে, সে যে এটা পানিটা দিল বিষাক্ত পানিটা, এই পানিটার জন্য আমি আবার 1 বস্তা চুন দিছি যাতে মাছ পানিটা বিষাক্ত পানিটা কাইটা যায়। এই খরচটা, বাড়তি খরচ আমার করাইছে। আর এখানে এই পানি তো কমবে না, এখন বৃষ্টির দিন আসতেছে, এই পানি কমার কোনো স্কোপ নাই। পুকুরের পানির অবস্থা এমনিই টুবু পানি, বাহিরে ভিতরে প্রায় সমান সেম পানি। এখানে পাশে জমি আছে, জমি আর পুকুরের সমান হয়ে গেছে পানি, এত পানি হয়েছে। আর সে আমাকে না জিজ্ঞাসা করে যে 15 দিন আগে যে কাজটা করছে বাড়তি পানিটা দিয়া, তাহলে আমার এই পুকুরে এই পাটটা ডুবতো না। আর আমার এই মাছগুলো বাইরে গেছে। হ্যাঁ, মাছগুলো বাইরে গেছে। একটা গুইসাপ, অনেক বড় গুইসাপ, মানে 1 মণ হইব গুইসাপের ওজন। এই যে পানি, আমি 2 পাশে দিয়ে দেখাইলাম এই যে কি অবস্থা করছে পানি। আর এই যে নালা, এই যে পুকুর বিরাট, এই যে ডোবা, এখান থেকে মাছ চলে আসছে না, এখানে তেলাপিয়া মাছ সব চলে গেছে। আমার 2 লাখ টাকা ক্ষতি করছে মাছের। তারপরে কিছুদিন আগে আমার একটা এয়ারেটর মেশিন অক্সিজেন জন্য দিছিলাম, ওই শুধু বয়াটা রাখা মেশিনটা নিয়ে গেছে গা, তার মার সহ। এগুলো একটা গ্রুপ আছে এখানে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমি ওইভাবেই ব্যবস্থা নিতেছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন।